তোমরা গেছো না? তিরুপতি যাই। তিরুপতিতে একটা ইয়ে আছে, একটা ঘর আছে, তিনটে ঘরের মধ্যে যদি ঠিক তোমার ভাগ্য থাকে, তিনটে ঘরের মধ্যে পেরিয়ে তবে তিরুপতি মন্দিরে যেতে হবে। আর ওখানে 20-22 জন গেছে, ঘরের মধ্যে মন্দিরে যাওয়া হবে। সবাইকে বলছে উমার মাকে ধরে জানাতে হবে। ওই একটা ঘর থেকে আরেকটা ঘরে যায়, আবার সময় চলে যাবে, তুমি ওর ভেতরে বেরোতে পারো কিনা সন্দেহ। তো সবাই গোপাল মাকে ধরেছে, গোপাল মাকে ধরতে গিয়ে কাপড় ধরছে, তাকে আবার আরেকজন ধরেছে, মানে চার্জ হচ্ছে, একে আবার অন্যজন ধরেছে। ধরে যেই দরজাটা খুলেছে গোবিন্দ বলে গেলে, সব তিনটে ঘর থেকে বেরিয়ে গেছে, সবাই অবাক হয়ে গেছে। গোবিন্দকে স্মরণ করলো তো, দরজা দিয়ে দিয়েছে, চিৎকার করে গোবিন্দ বলে সব কটা একসঙ্গে সব কাটবে, সব অবাক। আর বললে একজন লোম কাটা দিয়ে উঠছে, সেই মন্দিরে যাওয়া হয়েছে। জানতে পারো নাম কি করে, নাম কি শক্তি। আজকে তোমার আজকে করে নিয়ে বসলে নামের কি শক্তি, গোপাল জলের কি মহিমা। ভাবো তো, হাতটা অসম্ভব শুয়েছিলাম, হাতটা অসম্ভব যন্ত্রণা করছিলাম, এই বাবা মা করছিলাম, এই যে তোমার পাশে শুয়েছিলাম, বাঁ হাতটা এত যন্ত্রণা করছে, আমি খালি কোকাচ্ছিলাম আর বাবা মা এরকম করছিলাম। না, ঘুমাবার পরে যন্ত্রণাটা হচ্ছিল, তখন আমি দুপুরবেলা রাত্রিরে ঘুম হয়নি না পায়ের যন্ত্রণায়, তা আমি ঘুমিয়ে পড়েছি। এবার ঘুমটা ভেঙে গেছে, বাবা মা করছি খুব যন্ত্রণা করছে, বা হাতটা খোলা ছিল, হ্যাঁ খোলাও রয়েছে। তারপরে ভাবলাম বাবা মা কেন বলছি, আমি গোবিন্দ গিরিধারী বলি তো, তোমার যেই বললো অমনি ব্যথাটা কমে গেল। নামের কি শক্তি, ওই জন্য বললো বস, নামের যে কি শক্তি। ওই যে গোবিন্দ গিরিধারী বলতে আমি আর কোকাচ্ছি না, এত যন্ত্রণা করছিল। আর এতে কন্যাকুমারীতে অপূর্ব, মানে যে না দেখলে সে বুঝতে পারবে না, মানে দেখার মতো। গুপ্ত গঙ্গাটা বলো, হ্যাঁ গুপ্ত গঙ্গা বলেছিল, গুপ্ত গঙ্গায় কত লীলা, লীলা। ওর ভগবান কিন্তু ও বসে বসে, ওর মা বলে আর ও বসে বসে শোনে। আমরা ভাবি বাবা শুনছে, তো আমরা মা বলবে, বলছে ভগবান কি বলছে, তাহলে এটা বলছি, তারপরে ওটা বলবো। ভগবান শোনে কি না বলে গেছি। ইয়েতে গেছে আর হচ্ছে কৃষ্ণ উঠে গেছে, এখন তো আসবে না, কোন চালাতে গেছে দুজনে, তো চালা যুক্ত উঠে গেছে। আর যখন সব গোপীরা রোহিণীকে ধরেছে, রোহিণী মা ওরা তো উঠে গেছে, এখন তারা আসবে না, তারা আমরা এখন তো ওদের ছোটবেলার লীলার কথা শুনবো, কি কি হয়েছে না হয়েছে। রোহিণী সব জানে, আগে এসে রোহিণী সব জানে। তা রোহিণীকে বলেছে, তা রোহিণী বলেছে যে দরজা থেকে সুভদ্রাকে বলেছে তুই এখানে দাঁড়িয়ে থাকবি, বলে তুই এখানে দাঁড়িয়ে থাকবি। না ওটা কৃষ্ণের বোন, আর মানে মেয়ে তো সুভদ্রা মেয়ে, রোহিণী তো মেয়ে। তা বলেছে দাঁড়িয়ে থাকবি, ও আসলে বলবি আমাদের, নাহলে এদিক তো সব ছয় রায় করে দেবে, ওর পালন করে দেবে, বলবি। তা ও বসে আছে, ওর দাঁড়িয়েছে, গেটে দাঁড়িয়েছে। আর রোহিণী ওদের ছোটবেলা সব কাহিনী বলছে, ওরা সব শুনে পাগল হয়ে গেছে। ওমা তারপরে দেখছি বলে দুটো ছেলে
ছেলে বসে আছে কি বলছে শুনছে চোখ চোখ বড় 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 করে করছে শুনছে আমি এসব করেছি এরকম করেছি এও এরকম করে এও এরকম করে আমি বুঝতে পারি যেমন এসব বলি না চোখ বড় মুখ একদম এত সুন্দর কোনো জায়গায় লিখেছে এরকম গোপালকে এত সুন্দর কোনো জায়গা অত মনে হয় আমি ভাবতেই পারি না সবার আলাদা আলাদা কিন্তু এ যেন অপূর্ব এটা সত্য সত্য জাগ্রত এ একদম জাগা তা কি রে এরা মুখ টুক ভাবি তোমার সত্যি কথা হয়তো তোরা ভাববি না কিন্তু আমাদের কথা কত নয় তা কি হলো রই নিয়ে তারপরে দেখি চোখ বড় বড় করে বসে আছি শুনছি আর হ্যাঁ রে ও এলো তো কেউ দেখতে পাইনি কিন্তু তাহলে উনি অন্তর যাবেনি এই যে আমাদের কথা হচ্ছে উনি অন্তর দিয়ে শুনছে তা হ্যাঁ আর একটা কি বলছিলাম গুপ্ত গঙ্গা হ্যাঁ গুপ্ত গঙ্গায় বেড়াতে যাবে সব যারা গাড়িতে করে নিয়ে যায় বলছে জানেন গোপাল মা গুপ্ত গঙ্গা একটা জিনিস সবাই হচ্ছে সবার ভাগ্যে হয় না খুব রিস্ক নিয়ে সবাই যায় গোবিন্দ খুব রিস্ক নিয়ে যায় তোর কাছে তো রিস্ক কিছু নেই তাহলে প্রত্যেকটি কথা ওর সঙ্গে শেয়ার হচ্ছে তাহলে শেয়ার হতে হতে তার সঙ্গে একান্ত হয় না কি একান্ত হয় হলো তার সব কথা গোবিন্দ ওখানে গুপ্ত গঙ্গা না খুব রিস্কের ব্যাপার লোকে দেখতে পায় না তা তুই সামনে সব দেখতে পাবো যাবো বলে ড্রাইভার বললো যে তুমি নিয়ে চলো তো যাবে এক্সট্রা লাগে দেওয়া হবে নিয়ে চলো বলে কিছু কিছু লোক গেছে যারা পয়সা টয়সা দিল ও মা যাওয়ার সময় রাত্রিবেলা যাবে ভোরবেলা দেখতে হবে রাত্রিবেলা যাচ্ছি দাঁড়িয়ে যাচ্ছি ও মা অনেক দূরে গেছে গিয়ে একটা তাকে কয়লা নিয়ে যাচ্ছিল আর একটা টাক ধাক্কা মেরেছে সামনে দিকে থেকে ধাক্কা মেরেছে আর কয়লাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে সব একবার পড়ে তো সব পড়ে যাবে সব পড়ে যাচ্ছে আর তো যাওয়া যাবে না যা হ্যাঁ গোবিন্দ কি তুই বলবি যাবো আর কি হলো তখন বলছি ভোগ না তুমি যেমন যাবে তুমি যাবে তখন ড্রাইভারটাকে বলো তুই বাবা তুই হ্যান্ডেলটা ধরে থাকবি স্টিয়ারিংটা ধরে থাকবি আর গোবিন্দ নিয়ে ঠিক নিয়ে যাবে তুই আর চোখ বুঝে থাকবি আর সেই সময় সবাই ঘুমাচ্ছে আর এই জায়গা আছে আর ড্রাইভারটা স্টিয়ারিং নিয়ে যাচ্ছে কিছুটা দূরে যাওয়ার পরে চোখ বুঝে গাড়ি চালাচ্ছি অনেকটা দূরে যাচ্ছে টাকা ও তাকিয়েছে বলছে ও গোপাল মা আমি তো অনেক দূরে চলে গেছি কোথায় কয়লার গাড়ি অনেক দূরে চলে গেছে এগুলো এইসব লীলার কথা কাকে একদম সত্য ঘটনা বইয়ের লীলার কথা না ও বলেছিল আমাকে বিশাল বলেছিল তোমার তেমন আরে বলছি এসব কি হবে ও মাটির গোপাল কিনেছিল নিয়ে এসেছিল বাবা বড় মাটির গোপাল তা বলতে ভাঁড় ফেলবে নিয়ে এসেছিল তা ওরা তখন পড়তে গেছি ওরা ছোট ছোট সব পড়তে গেছে সন্ধ্যেবেলায় তখন নতুন উপরে ঘর হয়েছিল দোতলা মল্লিকপুরে যে বাড়িটা আগে পুরোনো বাড়ি ছিল ওখানে নতুন ঘর হয়েছে আর উপরে গিয়ে একটা চৌকিতে বসে পয়সাটা ফেলতে গেছিলাম ফেলতে গিয়ে আর দেখি হাসছে এত হাসছে এত হাসছে দিয়ে আরো ঘরটায় আরো ভর্তি হয়েছে তখন বলছি ও গোবিন্দ আমি ভীষণ ভয় পাচ্ছি ও বাবু আমি ভীষণ ভয় পাচ্ছি তোমার যে মূর্তি সেই মূর্তি আমাকে দেখো আমি পয়সা ফেলবো না তুই আমায় দেখা
তখন আস্তে আস্তে বলছে এখন, তখন বলছে তুই পয়সা পেয়েছিস কেন? বলছে মাটি খাটি, আমি যে নৃত্য লীলা করবো বলে এসেছি। তারপরে আবার কিছুদিন অনেক বছর হলো অরুণের যেদিন বিয়ে হয়, বিয়ের পরের দিনে বর করে এসে তা বলছে যাও দিকে যাও। গিয়েছি, বারান্দায় গেছি, দোতলায় বারান্দায় গেছি। আর ইয়ে কি আমার ভাজেরা সব ইয়ে করবে, তুই তো তোরা ছিলি না? না না ছিলেন বারান্দায় ছিলাম তো, হ্যাঁ, বউ এর যে তোরাও তো গিয়েছিলি। চলে এসেছি না, তোরা। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, বউভাতে বিয়েতে গেছি, গিয়েছিলিস তুই? বউভাতে গেছি। হ্যাঁ তা বিয়ের পরের দিনে হয়েছে, তা মাটির পুতুল ভেঙে গেছে, সাজা থেকে ভেঙে গেছে। ভেঙে যেতে এসে দেখছি সে গোপাল নেই, খুব কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। তখন বলছি ঠাকুর ঘরে পড়ে অজ্ঞান হয়ে গেছে। তখন বলছি আরে বৃন্দাবনে আমি তো বসে আছি, অষ্টধাতুর গোপাল আমি তো বসে আছি, ওটাকে শনিকে বলবি, শনির একটা ভক্তকে বলবি, ও এসব বিশ্বাস করে, ওখানে সব বিশ্বাস করতে যাই বৃন্দাবনে, ওখান থেকে তুই নিয়ে আসবি আর 5,000 টাকা দিবি। আর আগে দুবাই ওই কথা বলছি, আর দেখবি হাসছে তাকে নিয়ে। মানে সবার মধ্যে বলেছিল, সে বলে হাসছে। দিয়েছিল যখন নিতে যাবে যে হাসবো, এটা হাসবো, বুঝতে পারবে হাসছি, তখন ওইটা আমি, তো ও গিয়ে দেখছি ও হাসছি, তখন ওইটা কিনে কত দাম, ওই 5,000 বলেই দিয়েছিল। পুরো মিলে গেল কথা, আমি গোপাল বললাম, যা বলেছে 5,000 তাই হচ্ছে। হাসছি। সেই 5,000 টাকা নিয়ে এসেছিল। আমি তুই এসেছিলি কি হবে, কি করবো, আমি তোর সঙ্গে লীলা করবো, তোর সঙ্গে লীলা করবো, এখনো লীলা করে যাচ্ছে। সত্যি এই যে এতটা জায়গা, ওর হাত দিল, কে হাত দিয়েছিল, ও দিয়েছে। এই যে সারদা বেঁচে উঠেছে, কে কাঁদছে, চোখ আছে, সব ওই করছে, কিন্তু নাম করছে গোপাল মা। হ্যাঁ হুম? হ্যাঁ ঠিক সব নাম কিন্তু করছে ও, হ্যাঁ। আমি জানি ও করছে, আর নাম হচ্ছে গোপাল মা। সবাই বলছে তো গোপাল মা, ও তো শুনছে গোপালের ওকে, মা। হ্যাঁ, ওকে নিয়েই তো এই যে মা। তুমি গোপালের ওকে মা বলে গেলি, গোপাল। তোর বন্ধুরা এলো, বললো আপনি না থাকলে বাঁচতো না তো, ওর কিরম অবস্থা। হ্যাঁ, তো সবাই নিজে গোপালকে আর নিয়ে এরকম সবাই বলছে। সবাই আগে তোমাদের ছেলেটা যেটা হলো, তা ও করেছে বলেই তো, আরে মা ও করছে, ও নাম করছে ওর। এই যে ছেলেটির কথা বললো যে জন্মেছে, সে এদেরই নাতি আর কি। আচ্ছা ওকে কদিন আগে জানিস ডায়মন্ড হারবারে গেছি, এবার ডায়মন্ড হারবারে গিয়ে ট্রেন থেকে নামতে গিয়ে ওরা এগিয়ে গেছে, আমার হাতে বোধহয় একটা ব্যাগ ছিল, খসে গেছে হাত থেকে, অনেকটা উঁচু থেকে নামা তো পায়ের রকম। তা আমি ভাবছি ওদের কাছে কি ব্যাগটা, বুঝতে পারিনি নিজের কাছ থেকে খসে গেছে, আমি খালি ওদের এত জোরে হাঁটছে আমার দিদি আর ও, আমি দেখতে পাচ্ছি না, মানে চিচি যে বলবো সেটা হচ্ছে না, ওরা অনেকটা দূরে। তারপর যখন ওদের কাছে গিয়ে বলছি তখন এর তো মাথা গরম, খুব চেঁচাচ্ছে। তারপর তো চেঁচাচ্ছে, আমি তখন গোবিন্দকে বলছি গোবিন্দ মুখ খাওয়াচ্ছি আমাকে এরকম করে, এই শুধু তাকে জানিয়েছে, সে যে কি ভাবতে পারবি না। যে তারপর বিয়ে বাড়ি গেছি, মুখ খেয়ে মুখ চোখের ও অবস্থা তো হবে খারাপ, হ্যাঁ বিচ্ছিরি অবস্থা। গোবিন্দকে বলছি, তারপর আমি তাকে ছোট ছেলে বলি গোবিন্দকে, আর বড় ছেলে মানে এর ছেলে, তাকে আমি জানালাম যে জানি সেরকম হয়েছে। বলে, কেন নিয়ে গেছে বাপি ওঠা, ওই ব্যাগটা নেওয়ার দরকার কি, হ্যাঁ তেন বলে ও তো হবে বললো। যাই হোক, তারপরে সে তাতে একটা দরকারি জিনিস ছিল, সে আবার সব ডকুমেন্টও ফোনে পাঠিয়ে দিল, বললো একদম পাঠিয়ে দিয়েছি, মার উপর চেঁচিও না। যাই হোক হয়ে গেল। এবারে তারপর কিন্তু এই ছোট ছেলে যে একে কি ভালোবাসে, বড় ছেলের বোধহয় 20 গুণ 100 গুণ 200 400 500 হলেও শেষ হবে না। ফিরে আসছি ট্রেনে, ছেলে আবার ফোন করেছে ওকে, বাবা ভাবি একজন ফোন করেছে, সে তোমাদের বাড়ির কাছেই থাকে, সে ব্যাগটা নিয়ে গেছে, সে নিয়ে ওটা গেছে। কখনো এটা সম্ভব? না সম্ভব সম্ভব হয়তো। শুধু তাতে কিছু ফল ছিল, বললো বাচ্চারা কাড়াকাড়ি করছিল, আমি আচ্ছা ফলগুলো নিয়ে নাও, কিন্তু সেই জিনিসগুলো জিনিস সে মানে এইরকম করে পিঙ্ক কালার একটা রিবান দিয়ে বেঁধে গুছিয়ে, আবার মুসলিম ছেলে, এটা কল্পনা করা যায়? এই স্বয়ং মানে সে ছাড়া আমি না শুধু তার দিকে তাকাচ্ছি, বাড়িতে তার ছবি, এরই ছবি
ছোট করে ছবি মুখ হ্যাঁ, আবার এসছে। সেটাই সাজিয়ে হ্যাঁ, রাখি। কালকে ওরা তো আসবে আমি তাকাচ্ছি আর অপু বলছিল, কাঁদছি সোমনাথ আর রাজা বললো খালি মাস বলছি দিদি তুই কি আমি বেরিয়ে করতে যাবো পারিস অফিস, তার কোনো তুই কালকের দিনটা তুই দোকানটা বন্ধ